চলে গেলেন বাংলাদেশের গণতন্ত্রের একমাত্র অভিভাবক বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে জেনে শুনে বুঝেই আমি বাংলাদেশের গণতন্ত্রের একমাত্র অভিভাবক বলছি। বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল গণতন্ত্রের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই আকাঙ্ক্ষা আজ পর্যন্ত পূর্ণ হয়নি। আমরা আজকে ২০২৫ সালে আছি, কিন্তু আমাদের গণতন্ত্র এখনো পর্যন্ত নেই। আমাদের কৃষক, শ্রমিক, মজুরের আকাঙ্ক্ষার যেই গণতন্ত্রের দেশ, সেটা পূর্ণ হয়নি কখনো। তারা প্রতারিত হয়েছে বারবার। এই প্রতারণা শুরু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই। যেই নেতার নামে গণতন্ত্রের আন্দোলনে, যুদ্ধে মানুষ নিজের জীবন বিলিয়ে দিয়েছে। মানুষ ভেবেছে সম্ভবত এই পরে, যেহেতু পাকিস্তানি শাসকরা আমাদের দেশের মানুষ না, আমাদের এই ভূখণ্ডের মানুষ নয়, তাদের আমাদের প্রতি দায় দরদ এইসব জিনিস যেহেতু নাই, সেহেতু তারা আমাদের শাসক হিসাবে ভালো হবেন না। আমাদের এই শাসক পরিবর্তনের দরকার। এবং পাকিস্তানের শাসক ছিল সামরিক শাসক। বারবার সেনা কুয়ের মাধ্যমে সামরিক বাহিনী গ্রহণ করেছে রাষ্ট্র ক্ষমতার ভার, যার ফলে মানুষ চিন্তা করেছে যে আমাদের এই ভূখণ্ডে যদি আমরা গণতন্ত্র আনতে পারি, অন্তত পক্ষে আমাদের রাষ্ট্রের যে নায়ক, রাষ্ট্র পরিচালক, আমাদের রাষ্ট্রের নেতা আমরা নিজেরা নির্বাচন করব। কি দুর্ভাগ্য বাঙালি জাতির, বাংলাদেশের মানুষের। সেটা আর হয়ে উঠল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে আসলেন, এসে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করলেন। বছর খানেকের মাথায় একটা নির্বাচন দিলেন। সেই নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ। ওনার আন্ডারে নির্বাচন হয়েছে, প্রচুর কারচুপি হয়ে উনি আবার প্রধানমন্ত্রী হলেন। হয়ে উনি একটা সংশোধনী আনলেন, যেখানে গণতন্ত্রের দ্বার চিরদিনের জন্য উনি বন্ধ করে দিলেন। শাসক পরিবর্তনের পথ তিনি বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে তিনি একটিমাত্র দল রেখে, বা একটিমাত্র দল তৈরি করে বাকি সমস্ত রাজনৈতিক দল তিনি নিষিদ্ধ করে দিলেন। একটিমাত্র দল গঠন করলেন, বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ, বা সংক্ষেপে বাকশাল। এই বাকশালের হাত ধরে বাংলাদেশের গণতন্ত্র আবার কবরে চলে গেল দীর্ঘদিনের জন্য। তিনি যেহেতু বাংলাদেশের শাসক পরিবর্তনের দ্বার বন্ধ করে দিলেন, দরজা বন্ধ করে দিলেন, সেহেতু একটাই মাত্র পথ ছিল, ওনার প্রাণ যাওয়ার পরে বা ওনার মৃত্যুর পরেই কেবলমাত্র শাসক পরিবর্তনের সুযোগ ছিল। নির্মম পরিহাস হলো তাই, সপরিবারে ওনাকে হত্যা করা হলো। বেঁচে গেলেন ওনার বংশধর শেখ হাসিনা এবং শেখ রেহানা। বাংলাদেশের গণতন্ত্র আর ফিরে আসেনি ১৯৯১ পর্যন্ত, কারণ শেখ মুজিবের মৃত্যুর পর ক্ষমতায় নানা চড়াই উতরাই পার করে ক্ষমতার ভার গ্রহণ করলেন জিয়াউর রহমান, দল গঠন করলেন বিএনপি। তিনিও আমাদেরকে গণতন্ত্র দিতে পারেননি। তিনি যদিও বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন, সবাইকে রাজনীতির সুযোগ দিয়েছিলেন, কিন্তু এমন হয়নি। যেহেতু তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেই একটা দল গঠন করেছেন এবং হ্যাঁ না ভোট দিয়েছেন, সেহেতু গণতন্ত্র আর আসেনি। ওনাকেও নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হলো। হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করলেন দীর্ঘ ৮-৯ বছর। ওই সময়ে রাজনীতিতে আবির্ভাব ঘটে এক মহিষী নারীর, যার নাম বেগম খালেদা জিয়া, যিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, যিনি এর আগে কখনো রাজনীতিতে আসেননি। রাজনীতি কি তিনি এটাতে যোগ দেননি কখনো। জিয়াউর রহমানের সাথে ওনার ওয়াইফ ব্যতীত, এই পরিচয় ব্যতীত, জিয়াউর রহমানের স্ত্রীর পরিচয় ব্যতীত অন্য কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে ওনাকে দেখা যায়নি কখনো। কেউ কখনো বলতে পারেনি যে খালেদা জিয়া কখনো রাজনৈতিক কোনো পরিমণ্ডলে ওনার ছাপ রাখতে চেয়েছিলেন। তারপরেও ভাগ্য তাকে নিয়ে এসেছে। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি ভাঙতে বসেছিল। বিএনপি থেকে বিভিন্ন দল, বিভিন্ন জন ছুটে গিয়েছিলেন। হুসাইন মোহাম্মদ এরশাদের তৎকালীন গঠন করা জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলেন। জাতীয় পার্টি গঠন করা হয়েছিল জিয়াউর রহমানের
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই ম্যানিফেস্টো বা তাদের যেই রাজনৈতিক আদর্শ ওই অনেকটা তারই কাছাকাছি, তার দল থেকে লোকজন নেওয়ার চেষ্টা করা হয়েছে। তখন এই দলের হাল ধরেন সেই নারী বেগম খালেদা জিয়া এবং লড়াই শুরু করেন, তার জীবনের দীর্ঘ লড়াই। 8 বছর লড়াই করেন স্বৈরাচারের বিরুদ্ধে, যেই স্বৈরাচারের বিরুদ্ধে সামান্যতম লড়াই করেছিল বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ তখন রাজনীতি করতে পারছে, শেখ মুজিবের বন্ধ করে দেয়া দল আবারও নতুন করে চালু করার সুযোগ দেন জিয়াউর রহমান নিজেই। সেই দল চালু করেন, বা চালু যদিও করেন আমাদের তাজউদ্দিন আহমেদের স্ত্রী, তিনি এই দল আবার চালু করেন। করার পরে এই দলের হাল ধরেন আবার শেখ হাসিনা। হাল ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেন, কিন্তু যেহেতু বাবার ডিএনএ পেয়েছেন শেখ হাসিনা, তিনি এই আন্দোলন করেন, করে আবারও প্রতারণা করেন। যেখানে নির্বাচনের আগের দিনও বলেন যারা হোসেন মোহাম্মদ এরশাদের আন্ডারে এই নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে জাতির কাছে প্রমাণিত হবে। ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি সেই জাতীয় বেঈমান পরিণত হন জামায়াত ইসলামীকে নিয়ে হোসেন মোহাম্মদ এরশাদের স্বৈরাচারী সরকারের আন্ডারে নির্বাচন করেন। কিন্তু এখানে অটুট থাকেন এবং অনমনীয় থাকেন, আপোষহীন থাকেন বেগম খালেদা জিয়া। এই শুরু হয় বেগম খালেদা জিয়ার আপোষহীনতার সংগ্রাম। এবং এটা আসলে সংগ্রাম শুরু হয় না, এই সময়ে তিনি আসলে পরিচিতি লাভ করে ফেলেন যে তিনি আসলেই গণতন্ত্রের জন্য আপোষহীন। তিনি চান বাংলাদেশে একটা গণতান্ত্রিক শাসন আসুক, এবং সেটা কোনো মতে কোনো সরকারের বা কোনো স্বৈরাচারী কায়দার বাইরে গিয়ে পিওর গণতন্ত্র যাকে বলা হয়, জনগণের ভোটে জনগণের নির্বাচনেই তিনি নির্বাচিত হয়ে আসতে চেয়েছেন। এই ওনার উত্থান। 1991 সালে তিনি সরকার গঠন করেন। 1996 পর্যন্ত সরকার পরিচালনা করেন, যেটাকে এখনো পর্যন্ত বলা হয় বাংলাদেশের গণতান্ত্রিক শাসনের সেরা শাসন। তারপর 1996 থেকে 2001 পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় আসেন, দেশ শাসন করেন। এই যে আমাদের একটা ক্ষমতায় আসা যাওয়া গণতান্ত্রিকভাবে, 2001 থেকে 2006 আবারও বিএনপি ক্ষমতায় আসে। এতটুক পর্যন্ত আমাদের গণতন্ত্রের যে যাত্রা, এটা মোটামুটি শেষ। এবং এই যাত্রার মধ্যে একমাত্র কাণ্ডারি ছিলেন বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা 2008 সালে আবার ক্ষমতায় আসেন। আমাদের মধ্যখানে যেই 111-এর সরকার, তাদের ইন্টারাপশনের পরে হয়তো ভাবা হয়েছিল যে বাংলাদেশের গণতন্ত্র আবার ট্র্যাকে ফিরে আসবে, কিন্তু সেটা আসার ছিল কই। শেখ হাসিনার জিনে, ডিএনএতে বইছে শেখ মুজিবের ডিএনএ, যে শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের জন্য ডাক দিয়েছিলেন, গণতন্ত্রের অধিকারের জন্য ডাক দিয়েছিলেন, এবং নেমেছে তার ওনার ডাকে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে, একটা দেশ স্বাধীন করেছে। ওই দেশে, স্বাধীন দেশেই স্বাধীন মানুষের উপরে উনি ওনার এক নায়কের শাসন চাপিয়ে দিতে চেয়েছিলেন। ওনার কন্যাও একই পথে গিয়ে মানুষের উপরে, বাংলার মানুষের উপরে, বাংলাদেশের মানুষের উপরে, এই ভূখণ্ডের মানুষের উপরে আবারও সেই এক নায়কতন্ত্রই চাপিয়ে দিয়েছেন। সর্বশেষ তার লজ্জাস্কর বিদায়, তার পতন, আওয়ামী লীগের পতন। আওয়ামী লীগ আজ বিলুপ্তির পথে, জানি না কখনো ফিরে আসবে কিনা। তবে আওয়ামী লীগের আজকের এই পতন পৃথিবীর ইতিহাসের জন্য এক শিক্ষা। সে জায়গায় ব্যতিক্রম বেগম খালেদা জিয়া। তিনি থেকে গিয়েছেন মানুষের অন্তরে, তিনি জায়গা করে নিয়েছেন মানুষের অন্তরে, জায়গা করে নিয়ে আজকে যখন তিনি বিদায় নিচ্ছেন তখনও তার সংগ্রাম ছিল গণতন্ত্রের। তিনি গণতান্ত্রিক ছিলেন, তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তিনি গণতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা করেছেন, এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার চাওয়া গণতন্ত্রেরই ছিল। তিনি চেয়েছেন বাংলাদেশে একটা ভালো নির্বাচন হোক, যেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেই আসবে সেই রাষ্ট্র পরিচালনা করবে, এবং সে আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পরের জনকে বুঝিয়ে দিবে যদি সে আবারও নির্বাচনে হেরে যায়। গণতান্ত্রিক প্রক্রিয়া এটাই। বাংলাদেশের শাসকদের মধ্যে আর কেউ গণতন্ত্র চেয়ে বা গণতন্ত্র স্থির থেকে বিদায় নিতে পারেননি। একমাত্র
বেগম খালেদা জিয়া ছাড়া। বেগম খালেদা জিয়া ছাড়া প্রত্যেক শাসক হয় স্বৈরাচারী হয়ে অথবা সে স্বৈরাচারিত্ব চেয়ে একনায়ক শাসন চেয়ে জীবন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একমাত্র ব্যতিক্রম বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্র চেয়েছেন, গণতন্ত্র দিয়ে শাসন করেছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর দিন পর্যন্ত তিনি গণতন্ত্রই চেয়ে গিয়েছেন। অতএব আমার এই কথাতে আমি ভুল আছে বলে কোনো মনে করি না যে বাংলাদেশের একমাত্র গণতন্ত্রের অভিভাবক বেগম খালেদা জিয়া। যদিও বাংলাদেশের গণতন্ত্র এখনো আবারও ডেড, কিন্তু বাংলাদেশের শিশু গণতন্ত্র যেই খানিকটা পথ হেঁটেছে, যে সামান্যটুকু পথ হেঁটেছে, সেটা বেগম খালেদা জিয়ার হাত ধরেই হেঁটেছে। বাংলাদেশে এখনো যে একটা অগণতান্ত্রিক, সম্পূর্ণভাবে স্বৈরশাসক কেন্দ্রিক হয়ে যায় নাই, এটা ওনার লড়াইয়ের কারণেই। দোয়া করি আল্লাহ ওনাকে ভালো রাখবেন, আল্লাহ ওনাকে উত্তম প্রতিদান দিবেন, ওনাকে আল্লাহ ক্ষমা করবেন ওনার ভুল ত্রুটি, ওনাকে আল্লাহ জান্নাত দিবেন, এই কামনা।